রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে 5 ব্যাংক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। সকাল 10টার দিকে মতিঝিলের দিলকুশায় এ ঘটনা ঘটে। ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জানান, সকালে তারা বৈষম্য বিরোধী ব্যাংক সমাজের ব্যানারে জামানতবিহীন বেনামি ঋণ কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ সময় এস আলম গ্রুপের কর্মকর্তা সহ শতাধিক মানুষ অস্ত্র নিয়ে হামলা করেন। এলোপাতাড়ি গুলিতে আহত হন ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড ডিজি শফিউল্লাহ, কর্মকর্তা মামুন, আব্দুর রহমান সহ অন্তত 5 জন। জানা গেছে 3 জনের অবস্থা গুরুতর। পরে কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। এর আগে বৃহস্পতিবার ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কায়সার আলী। 2017 সালে ইসলামী ব্যাংকে নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। আরো জানাতে মতিঝিল থেকে যোগ দিয়েছেন সহকর্মী শফিউল আলম সুজন। এই মুহূর্তে মতিঝিলের পরিস্থিতি কি, আর যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কি জানিয়েছেন চিকিৎসক? এই মুহূর্তে রাজধানীর যে মতিঝিল ইসলামী ব্যাংক আসলে দিলকুশায়, এই দিলকুশায় কিন্তু আসলে ব্যাংকের সামনে হচ্ছে বিক্ষুব্ধকারীরা, আন্দোলনকারীরা ব্যাংকের কথা, তারা কিন্তু আসলে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। স্লোগানের মূল বক্তব্য হচ্ছে যে এস আলম গ্রুপের সাথে যে যারা সব নিয়োগ ছিল এবং এস আলমের ব্যাংক যে এখানে ইসলামী ব্যাংককে তারা বলছে যে ইসলামী ব্যাংক হচ্ছে তারা লুট করে নিচ্ছে বা ডাকাতি করেছে, এই ধরনের কথাবার্তা বলছে। এবং একই সাথে হচ্ছে ইসলামী ব্যাংকের সাথে যারা সম্পৃক্ত, মানে এস আলমের সাথে সম্পৃক্ত, তাদের সবার হচ্ছে পদত্যাগ দাবি করেছে এবং একই সাথে কিন্তু তাদের বিচারের দাবি করেছে। এবং এর আগের ঘটনা যদি আমি বলতে চাই যে সকাল থেকেই কিন্তু এখানে থমথমে পরিস্থিতি, কারণ ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারীরা আগে জানতে পেরেছিল যে আজকে এস আলমের একটি গ্রুপ তারা ব্যাংকে আসবে এবং দখল এবং রাজত্ব করা, এবং তারা হচ্ছে ব্যাংকটা পুনরুদ্ধার করবে এস আলম। সেই কথা কিন্তু আগে থেকে জানতে পেরে কিন্তু ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় যেটা দিলকুশা, সেখানে কিন্তু ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারীরা অবস্থান নেয়। 10:30টার পর কিন্তু এস আলম গ্রুপের যেই সব কর্মী বাহিনী আছে বা সন্ত্রাসী বাহিনী আছে তারা কিন্তু এখানে আসে এবং তারা ব্যাংকে ঢুকতে চায়। এই সময় তারা হচ্ছে যে ব্যাংকের কর্মকর্তারা আছে তারা প্রতিহত করে। এই সময় কিন্তু ঠিক সেই সময়টাই কিন্তু তারা এইখানে হচ্ছে গোলাগুলি হয় এবং এই গুলিতে কিন্তু কমপক্ষে হচ্ছে 5 জন এবং অনেকে বলছে 6 জন এই পর্যন্ত হচ্ছে আহত হয়েছে। এর মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। তারা কিন্তু ইসলামী ব্যাংক যে সেন্ট্রাল হসপিটাল কাকরাইলে, সেই হসপিটালে অবস্থান করছে। বিক্ষুব্ধকারীরা বা ব্যাংকের কর্মকর্তারা যারা বলছে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর যে তারা হচ্ছে ব্যাংকের যে বৈষম্য আছে, বিশেষ করে ইসলামী ব্যাংক একটি শক্তিশালী ব্যাংক, সেই ব্যাংকের যে দুর্বল করে দিয়েছে এস আলম এবং তার মদতপুষ্ট যেসব লোক বাহিনী বা এমডি, তারা কিন্তু বলছে, অভিযোগ করছে যে এই একটি শক্তিশালী ব্যাংকে তারা অনেক দিন ধরে এখান থেকে হচ্ছে লুটপাট করেছে এবং পাচার করেছে অর্থ বিদেশে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ইসলামী ব্যাংক একটা ভঙ্গুর ব্যাংকে এখন পরিণত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু যে নতুন করে যে ছাত্র আন্দোলনের পর কিন্তু এই নতুনভাবে যে অন্তর্বর্তীকালীন সরকার শুরু হয়েছে, তারপর থেকেই কিন্তু এই ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারীরা তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং তারা কিন্তু বারবার বলছে যে দীর্ঘদিন নির্যাতিত ব্যাংকের অনিয়ম এবং নাজুক বন্ধ করার জন্য তারা কিন্তু সকাল থেকে এবং গত কয়েকদিন ধরে চেক কিন্তু বড় ধরনের চেকগুলি দেয়া কিন্তু তারা বন্ধ করেছিল এবং এই অবস্থানে এবং সকাল থেকে তারা অবস্থান নেওয়ার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এই যে দুই পক্ষের যে এই দ্বন্দ্ব বলি বা দুই পক্ষের মধ্যে যে রেসেন্সি, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে এখানে গোলাগুলি হয়। এই অবস্থায় কিন্তু একটু আগে কিন্তু সেনাবাহিনী আসছে, এর আগেও কিন্তু সেনাবাহিনী আসছিল। পর্যায়ক্রমে একটু পর কিন্তু রাজধানীর মতিঝিল পাড়ায় কিন্তু ব্যাংক পাড়াগুলোতে নিরাপত্তার জন্য কিন্তু সেনাবাহিনী মতিঝিল পাড়ায় কিন্তু ব্যাংক পাড়াগুলোতে নিরাপত্তার জন্য কিন্তু সেনাবাহিনী অবস্থান করছে এবং ব্যাংকের পরিস্থিতি, বিশেষ করে যে এই মতিঝিল পাড়ায় এরকম
গোলাগুলির ঘটনায় সেইটা কিন্তু অনাকাঙ্ক্ষিত। সর্বোপরি আমি যদি বলতে চাই, এখান ইসলামী ব্যাংকের সাথে এস আলমের যে সম্পৃক্ত এবং তাদের মদতপুষ্ট যারা আছে তাদের কিন্তু পদত্যাগ দাবি করেছে বা তাদের বিচারেরও দাবি করেছে এখানকার কর্মকর্তা এবং কর্মচারীরা। বিশেষ করে বৈষম্য বিরোধী যেসব কর্মকর্তা এবং কর্মচারী আছে তারা কিন্তু বলছে যে এই বিচার হতে হবে এবং শাস্তি হতে হবে। এই ছিল এখানকার পরিস্থিতি সর্বশেষ। মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে গোলাগুলি হয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শফিউল আলম সুজন।